রাত আসে ওই ফিরে, লক্ষ তারা সেজে ওঠে। পারলৌকিক জায়গায় ব্যবস্থা করে রেখেছে, মৃত্যু নদী পার করে, মৃত্যু সেতু পার করে। বন্ধুগো আমার, বাপেরা আমার, লালেরা, তাই আমার আল্লাহ বলছেন তোমাদেরকে পরীক্ষার পরে দুনিয়া থেকে আমি যে তোমার। সুপ্রিয় দর্শক শ্রোতা, পিএসএল ইউটিউব চ্যানেল থেকে আমি পারভেজ আলম আপনাদেরকে আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন মাওলানা আফজাল সাহেব এর মুখ থেকে কর্ণ সুবর্ণ থেকে আগত খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওয়াজ করেছেন। এই বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। আর এই ভিডিওটি দুটো ভাগে বিভক্ত করা হয়েছে, ভিডিওটি পোস্ট করা হবে পার্ট 1 এবং পার্ট 2। আপনারা এখন দেখছেন পার্ট 1। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. نحمده ونصلي على رسوله الكريم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يجلهم الله في جله يوم لا جل إلا جله. তোমার দয়াই পবে যখন, তোমার দয়াই পবে যখন নয়ন মেলে রবি, বিশ্ব যেন প্রাণ ফিরে পায়, জেগে ওঠে সবই। একটু বক্সের সাউন্ডটা দিন না ভাই, মাইক কোথাকার? তোমার দয়াই ফুল বাগিচায়, তোমার দয়াই ফুল বাগিচায় কুসুম যখন ফুটে, সুবাসে তার সঙ্গ নিতে মত্ত ভ্রমর ছোটে।
তোমার দয়ায় পাখির গলায়, তোমার দয়ায় পাখির গলায় মিষ্টি সুরের গান ছড়িয়ে দিতে, তাই তো বাতাস সদাই বহমান। তোমার দয়ায় এই যে ধরায় বৃষ্টি ঝরে বলে, শ্যামল হয়ে থাকে ভূমি নানা ফসল ফলে। তোমার দয়ায় যাই বয়ে যাই, তোমার দয়ায় যাই বয়ে যাই, যাই নদী অবিরাম ভাষ্য করে তার কঠিন শিলায় দৃশ্য মনোরম। তোমার দয়ায় দিন যে ফুরাই, তোমার দয়ায় দিন যে ফুরাই, রাত আসে ওই ফিরে। লক্ষ তারা সেজে ওঠে রাতের আকাশ ঘিরে। তোমার দয়ায় পাখির গলায়, তোমার দয়ায় পাখির গলায় মিষ্টি সুরের গান ছড়িয়ে দিতে, তাই তো বাতাস সদাই বহমান। নির্বাচিত সম্মানীয় আজকের জালসার যোগ্যতম সভাপতি মহাশয়, দেশ ও বিদেশের তথা এতদা অঞ্চলের মুআজ্জাজ উলামায়ে দ্বীন, সামনে বসে থাকা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ইসলামী জ্ঞানপিপাসু শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালের অবলা সরলা মা ও বোনেরা, প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীক আমাদেরকে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জাতি হিসাবে পাঠিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদের প্রতি দয়া এবং মায়া করে আজকে টিকটিকি পাড়ায় অনেকগুলো পাড়া আছে, জানি না এটা কোন পাড়া, তো দক্ষিণ পাড়া। আজকে যে টিকটিকি পাড়া দক্ষিণ পাড়া জুমা মসজিদের উন্নতি গল্পে জালসা, তো এই জালসাটিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকর। গতকালকে আপনাদের এলাকায় বৃষ্টি হয়েছিল নাকি জানি না, আমার এলাকাতে আমার জালসা ছিল পুল্লাডাঙ্গার পাশে আলাডাঙ্গা, তো বৃষ্টিতে ওদের প্রোগ্রামটা যথেষ্টই ক্ষতি হয়েছিল। বিশেষ কিছু এলাকাতে ঝড় বৃষ্টি পাথরও হয়েছিল। আজকের যেটা পরিবেশ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশেষ করে আমরা শুকরিয়া আদায় করি, তিনি আমাদেরকে এই মসজিদের জালসাটি যাতে সঠিকভাবে হয় তার একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া স্বরূপ মনের মণিকোঠা থেকে ইমানের বলে বলিয়ান হয়ে ভক্তি ভরে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর মহাত্মা মহাপুরুষ সৈয়দুল মুরসালিন খাতেমুন নবিয়্যিন, সারা পৃথিবীর শান্তির মহানায়ক, যিনি পৃথিবীতে আসার আগে পৃথিবীর সামাজিক অবস্থা ছিল খুব খারাপ, যিনি আসার পর বিশ্ববাসীকে একটা শান্তির প্ল্যাটফর্মে দাঁড় করে দিয়েছিলেন, যিনি আসার পর বিশ্ববাসীর যত ধরনের সমস্যা ছিল সব ধরনের সমস্যার তিনি সমাধান করেছিলেন, যিনি ছিলেন সার্বজনীন নেতা, যিনি ছিলেন আদর্শ শিক্ষক, যিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, সেই বিশ্ববরেণ্য নেতা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই, আপনাদের কাছে আমি অত্যন্ত পরিচিত মুখ, জানি না আপনারা আমাকে কতজন চিনছেন, তবে আমি এলাকা জুড়ে 21 বছর ধরে আসছি। টিকটিকি পাড়া এবার নিয়ে দুবার আমি সম্ভবত 2011 না 12তে একবার এসেছিলাম।
তাছাড়া এই এলাকায় বছরে 8-10 বার আসতেই হয়। আমার শ্বশুর বাড়ির সামনে একটা বাড়ি আছে, তো ওই বাড়ির লোকটা মানে ওই বাড়ির মেয়ে ছেলেটার ও আর আপনার নুনদায় থাকে ইতে মুম্বাই বা দিল্লিতে এদিকে কোথায় থাকে, তো আর নুনদাইয়ের সাথে কথা হয়েছে, আর সে সময়তে জোহরের আজানটাও হচ্ছে। তাও আর ওই আপনার ওই মেয়েটা ওর নুনদাইয়ের সাথে কথা বলতে বলতে মেয়েটা ওর স্বামীকে বলছে, এ মাইজুলের বাপ, ওই দেখো দিল্লিতে বাংলায় আজান হচ্ছে। তা বলছে পালাটি আজান আবার বাংলায় হয়? তা বলছে হ্যাঁ, আমি নিজে কানে শুনছি, দেখো দিল্লিতে বাংলায় আজান। আজান তো আর বাংলায় হয় না, আজান আরবিতেই হয়। কিন্তু সবই ধরালেন আপনার হিন্দিতে ওখানে, কিন্তু আজানটা আরবিতে। তো এই মেয়েটা এই দেশে সবসময়তে আজান হয় শুনিয়া শুনিয়া মনে করছে আজান এটা আর বাংলা আজান। তো আপনাদের এলাকায় এতবার এসেছি, আপনাদের কাছে আমি বড় বড় আলেমদের কাছে আমি তালবিলিমের মতো, আলহামদুলিল্লাহ খুব কাছের মানুষ, এ কথাটা বলতে চাইছি। তার কারণ একটু আগে আমাকে শামনুর ভাই বললেন যে উঠে উঠে আদায় করতে লাগবেন মাওলানা সাহেব, অবস্থা খুব খারাপ, এদিকে ওদিকে টাইম চলে গেছে। এটা মেলায় কিছুই শোনালেন আপনার গল্প আর কি। তো আমাকে বললেন আপনি উঠে আদায় করতে লাগিয়েন। কিন্তু আমার খুব দুঃখ হলো, কথাটাই খুব কষ্ট হয়েছে। কেন জানেন, আমি অপরিচিত জায়গায় 2 বছর ধরে কোনো জালসার আমি ডেট দিই না, কারণ আমার অনেকগুলো সিস্টেম আছে, সেই সিস্টেমে তারা চলতেও পারে না, আর আমি সেখানে জালসাতেও যাই না, মানে পার্মানেন্ট যেখানে যাই আমি সেখানেই যাই। তো নতুন জায়গাতে আর যাবো না, এটা আমার নিয়ত ছিল। কিন্তু এখানকার কিছু ছেলে পরিচিত আছে, তাদের জন্য আমাকে আসতে হয়েছে। তো এসে এখানে আবারও 11 বছর পরে এসে আবার ব্যথা পেয়ে গেলাম। এখানে লেখা আছে টিকটিকি পাড়া দক্ষিণ পাড়া জুম্মা মসজিদের উন্নতি করবে বিরাট ইসলামিক জালসা, আর এর জন্য আমন্ত্রিত সম্মানীয় ওলামায়ে কেরামগণ, আবু তাহের সাহেব আছেন বাংলাদেশ থেকে, আনোয়ারুল হক ফাইজি আছেন, শাহিনুর আছেন, আমি আছি, ডাক্তার মিনারুল আছেন, 16টা বক্তা। তো তার ভিতরে 16 জনই আদায় করব। এখানে তো আফজাল হোসেনের নামের শেষে লিখা না যে আফজাল আদায় করবে, আর আমাকে আদায় করতে হবে, জানলে পরে আমি আসতাম না। মানে আমি এসে যে আদায় করব, আমি বক্তব্য রাখতে পাবো না, তাহলে আমি আসতাম না। তার কারণ 365 দিনে আমার 200টা জালসার রেট হয়, 6টা রাজ্যের কয়েকশো জেলায় বাড়াই আমি। ফলে আমারও একটা নিয়ম আছে, সেই নিয়মের উপর আমি আদায় করি। আমি হাটগাছাতে 16 বছর আসি, আমি কখন আসি কখন যাই কিভাবে কালেকশন করি টোটালটা আমার স্বাধীনতা থাকে, রিমোটটা আমার হাতে থাকে। আপনি আমাকে নিয়ে এসেছেন, আপনি আমার হ্যান্ডবেলে নাম দিয়েছেন, আপনি আমাকে বক্তা হিসাবে নিয়েছেন, তাই বলে আপনি তুলিয়ে দিয়ে আমাকে মাইকে আসতেই দিলেন না, আপনি কানে কানে বলে দিলেন আপনার উঠে উঠে আপনি আদায় করতে লাগেন। আমার ইচ্ছা হলে আমি এখন নেমে চলে যেতেও পারি, কারণ আমি আপনাদের 1 টাকাও নিইনি এখনো। আমি আমার 4 চাকা রিজার্ভ করে আমার নিজের গাড়িতে, আমি আমার নিজের গাড়ি নিয়ে এসেছি, আর আমি আমার নিজের গাড়ি নিয়ে করে বেরিয়ে চলে যেতে পারি, তাহলে আমার স্বাধীনতা রয়েছে। তো যাক, কথাটা অত্যন্ত ভুল, এই কথাটাকে উইথড্র করে নেওয়াটা দরকার বলে মনে করি। 16টা বক্তা আছে, শাহিনুর কেন আদায় করবে না? শাহিনুর তো একটা বক্তা, আরো তো অনেক বক্তা আছেন, তিনারা কি দোষ করেছেন? আনোয়ার ফাইজি আমার সাথী, সে আমার ক্লাসমেট, হ্যাঁ একসঙ্গে আমরা পড়াশোনা করেছি। জালসা থেকে নামার পরে আমাকে আনোয়ার বললো যে আমি তোমাকে দেখিনি, তুমি আবার মাইকে বলে দিও তুমি আর আমি দুজনের সাথীতা। আলাম তোমার চিন্তা না, তুমি চলে যাও। তো আনোয়ার ফাইজির যেটা কালেকশনের দায়িত্ব সেটা আমি দায়িত্ব নিচ্ছি। আমাদের দুজনের যেটা টাইম ঘাড়ে পড়বে তার 4 ডবল টাইমটা আমি নিচ্ছি, বাকি টাইমগুলো সমস্ত বক্তাকে আদায় করতে হবে। ভাই আমার বন্ধুরা, এটা আমার আবেদন কমিটির কাছে, শ্রোতাদের কাছে। বাকি সেই হিসাব করে ক্যালকুলেট করে কমিউনিটি টাইম আমাকে আদায় করতে হবে, সেটা বলুন, আমি ততটুকু আদায় করব, আর ততটুকু বক্তব্য রাখবো, তার বেশি নয়। জি হ্যাঁ ভাই, আপনারা একটু আগিয়ে বসুন, সামনে অনেক ফাঁকা জায়গা আছে, আপনারা মেহেরবানি করে একটু আগিয়ে বসে যান। আমি তো আদায়ের বক্তা, পয়সা চাহা, যেহেতু কমিটি আগে ঘোষণা দিয়েছেন আমার কানে কানে, ফলে কিছু পয়সা আপনাদেরকে চেয়ে চলে যাব। বাকি আমার পরে কোন বক্তা আসবেন সেটাও মাশাআল্লাহ ঘোষিত হয়ে গেছে, মানে আফজাল আসবে, টাকা চাইবে, পয়সা চেয়ে দেবে, চলে যাবে, তারপরে আবার জালসা হবে। তো আমি কিছু পয়সা চেয়ে দিই, তারপর আবার জালসা হবে। তো আপনারা একটু আগিয়ে বসুন, সামনে অনেক ফাঁকা জায়গা আছে, আগামী দিন আমাকে ডাকবেন না, একটা আমার অনুরোধ থাকলো। তো আমি আপনাদের সামনে পবিত্র কোরআন সূরা মুলকের 2 নম্বর আয়াত আপনাদের সামনে আমি পড়েছি। সূরা মুলকের 2 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। বুখারী শরীফের একটা হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ হাদিস, ইমাম বুখারী হাদিসটাকে 4 জায়গায় নিয়ে এসেছেন, কিতাবুস সালাত, কিতাবুজ যাকাত, কিতাবুর রিকাক এবং কিতাবুল হুদুদে।
একই হাদিস ইমাম বুখারী এবারাতের হেরফের করে 4 জায়গায় তিনি নিয়ে এসেছেন এবং মুসলিম শরীফের প্রথম খণ্ড 331 পৃষ্ঠায় এই হাদিসটা আছে। আমি আমার জ্ঞান মতে, আমি আমার বিদ্যার দৌড় মোতাবেক, আমার টোটাফাটা ভাষায় আপনাদের মতো সম্মানীয় জ্ঞানী গুণী বুদ্ধিজীবী শ্রোতামণ্ডলীদের সামনে আমি আমার টোটাফাটা ভাষায় তার বঙ্গার্থ করব, আপনাদের সামনে যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব। এখানে নিচে এমনও ব্যক্তি বসা আছেন, আমি যে এই চেয়ারে বসে আছি বলে আমি লাট সাহেব নই, নিচে যারা বসে আছেন তারা আমাকে ক্লাস করাতে পারবেন। এরকম অনেক ব্যক্তি শ্রোতার বেশে নিচে বসে আছেন। এমনও জ্ঞানী ব্যক্তি আছেন, আমি এই চেয়ারে বসে আছি আর আমার হ্যান্ডবিলে নাম আছে বলে আমি লাট সাহেব নই। আমার থেকে অনেক ব্যক্তি, তিনারা হয়তো আসেননি কিন্তু মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আমি তিনাদের সম্মান করি। যিনারা এখানে এসে বসে আছেন আমি তিনাদের সম্মান করি। কার ভিতরে কি আছে সেটা মাপার জন্য পাট মাপা পাল্লাতে সোনা মাপা হয় না, আর সোনা মাপা পাল্লাতে পাট মাপা হয় না। মাথায় রেখে দিয়ে কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কুরআন সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি আল্লাহ যিনি মরণ এবং জীবন সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ওরে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমাদের মরণ জীবন এ কারণেই সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে কে ভালো আমল করে, বেশি আমল নয়, কে ভালো আমল করে তা পরীক্ষা করার জন্য। এখানে অনেকগুলো মানুষ বসে আছেন, কেউ বা অন্ধ, কেউ বা একটা পা আছে, কেউ বা কারো বা একটা পা নেই, কারো সুন্দর চেহারা, কারো লম্বা, কারো বেটে চেহারা, বিভিন্ন ধরনের মানুষ আমরা এখানে বসে আছি। আল্লাহ একটা মানুষকে সুন্দর করে তৈরি করেছেন, অর্থ দিয়েছেন, জমি দিয়েছেন, গাড়ি দিয়েছেন। আর জমি গাড়ি বাড়ি পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কতটা শুকরিয়া আদায় করছেন, তার জন্য তিনি মরণ জীবন সৃষ্টি করেছেন। এখানে এমন লোক বসে আছেন এই গ্রামে তথা এতটা অঞ্চলে তথা সারা পৃথিবী জুড়ে এমন মানুষ আছে আল্লাহ তাকে জন্মগত ভাবে একটা হাত দেন নাই, জন্মগত ভাবে একটা পা দেন নাই, জন্মগত ভাবে তাকে চক্ষু দেন নাই। আল্লাহ দ্বিচারিতা করার জন্য চেহারা এরকম দান করেননি। বন্ধুগো আমার বন্ধুবর, আমার সাথী আনোয়ার ভাইজিকে যে জ্ঞানের ভান্ডার করেছেন, আমরা যে ছোট চড়ুই পাখির মতো একজন সাধারণ আলেম, আমার সাথী আমার বন্ধুবর মাদ্রাসা সলেডাঙ্গার সেও একজন ছাত্র, বর্তমানে মাদ্রাসা সলেডাঙ্গার প্রধান শিক্ষক আব্দুর শাকুর তাইমি, সে আমাদের 1 ক্লাস নিচে পড়তো। আবু সুফিয়ান সেও একটা মাদ্রাসার হেড মাওলানা। শুধু সবাই বড় মাওলানা, আমি শুধু ছোট মাওলানা। আমি বলতে চাইছিলাম বন্ধুগণ আমার, কাউকে ছোট মাওলানা করে, কাউকে বড় মাওলানা করে, কাউকে আপনার বিকলাঙ্গ করে, কাউকে পূর্ণাঙ্গ করে রব্বুল আলামিন দুনিয়ার মাটিতে পাঠিয়েছেন। কাউকে ধনী করে, কাউকে গরিব করে। এ কারণেই আমার আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ওরে পৃথিবীর মানুষেরা আমি যে তোমার 2টো চক্ষু কেড়ে নিলাম, তার জন্য তুমি আমার প্রতি কতটুকু ভয় করছো, আমার কতটুকু তুমি সন্তুষ্টি অর্জন করছো, আমার কতটুকু তুমি ইবাদত করছো চক্ষু না দিয়ে, তা পরীক্ষা করার জন্য তোমার 2টো চক্ষুকে কেড়ে নেওয়া হয়েছে। আবার ধনীকে ধন দেওয়া হয়েছে, মাল দেওয়া হয়েছে। মাল পাওয়ার পরে, মালদার পাওয়ার পরে, ধনী হওয়ার পরে, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর নারী পাওয়ার পরে আল্লাহর প্রতি তার কতটুকু ইবাদত রয়েছে, আল্লাহর প্রতি তার কতটুকু ভয় রয়েছে, কতটা সে সুআমল করে, তা আমি দেখার জন্য আল্লাহ তার জীবন
দিয়েছি এবং তার আমি মরণ দান করেছি। মহান আল্লাহ তাই বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওরে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদের মরণ সৃষ্টি করলাম এ কারণে, জীবন তৈরি করলাম এ কারণে, তোমাদের জীবন দিলাম গাড়ি বাড়ি নারী সুন্দর সব কিছু পেলে, আর সব কিছু সাজানো পরিবেশ থেকে তোমার যে মরণ দিয়ে দিয়ে তোমার মৃত্যু দিই, বাড়ি ছেড়ে গাড়ি ছেড়ে নারী ছেড়ে আব্বা ছেড়ে মা ছেড়ে পাড়া ছেড়ে প্রতিবেশী ছেড়ে এগুলো সব ছেড়ে দিয়ে যে তোমাকে কবরে চলে আসতে হবে। দুনিয়ার সুখ ছেড়ে, টিকটিকি পাড়ার চায়ের দোকান ছেড়ে, কুমোরদহ ঘাটের চায়ের দোকান ছেড়ে, বন্ধু বান্ধবের আড্ডা ছেড়ে, এ মায়া মমতাকে কুরবান করে দিয়ে ত্যাগ করে দিয়ে মৃত্যুর হাতে তোমাদেরকে যে ধরা দিতে হবে, এটা আমি কেন ব্যবস্থা করলাম তোমরা শোনো। দুনিয়ার সুখটাকে কনভার্ট করে, দুনিয়ার সুখটাকে পরিবর্তন করে দিয়ে পার্মানেন্ট করার জন্য আমি মরণের ব্যবস্থা করলাম। জীবন পাওয়ার পরে দুনিয়ার যে সুখ, দুনিয়ার যে গাড়ি বাড়ি চাই দোকান মিষ্টির দোকান সবকিছু তোমরা যা পেয়ে খুশি হয়ে গেছো, তোমরা মরতে চাও না, মরণের ভয় করো। আমার আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে মৃত্যু সেতু পার করে দিয়ে, মৃত্যু নদীটাকে পার করে দিয়ে দুনিয়ার যে গাড়ি, দুনিয়ার যে বাড়ি, দুনিয়ার যে নারী, দুনিয়ার যে ফ্রিজ, এগুলো আরো বেশি বেশি করে সুন্দর করে ভালো করে দেওয়ার জন্য দুনিয়ার চেয়ে অনেক সুন্দর বাড়ি, দুনিয়ার ছেড়ে অনেক সুন্দর গাড়ি, দুনিয়ার চেয়ে অনেক শখ সমুদ্রের জিনিস, এগুলো সব দেওয়ার জন্য আমি পারলৌকিক জায়গায় ব্যবস্থা করে রেখেছি। মৃত্যু নদী পার করে, মৃত্যু সেতু পার করে বন্ধুগো আমার, বাপেরা আমার, লালেরা, তাই আমার আল্লাহ বলছেন, তোমাদেরকে পরীক্ষার পরে দুনিয়া থেকে আমি যে তোমাদের পরীক্ষা নেব, আর মৃত্যু নদী পার করে পরীক্ষা দেওয়ার পরে তোমরা আমার কাছে চলে আসবে। রেজাল্টের ময়দানে এসে দুনিয়ার মাটিতে তোমরা কে কতটা ভালো আমল করেছো সেটাকে পরীক্ষা করার পরে রেজাল্টের ময়দানে পাশ করিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ জান্নাতের ভিতরে দুনিয়ার থেকে বহু গুণ সুন্দর জায়গা তোমাদের জন্য আমি রেখে দিয়েছি। বহু মানুষ যারা আমরা একটা নারীর জন্য নিজের সম্মানকে, মানকে, সব কিছুকে কুরবান করে দিতে পারি বন্ধুগো আমার, একটা নারীর জন্য নিজেকে ধ্বংস করে দিতে পারে, এমন হয়তো পরিবেশ তৈরি হতে পারে। দুনিয়ার সুখকে কেন্দ্র করে আমরা আখিরাতকে অনেকেই কুরবানি করে দিই, শেষ করে দিই বন্ধুগো আমার। শুনে নেন, আখিরাতে কত বড় সুখ আমাদের জন্য অপেক্ষা করছে। দুনিয়ার মুকেশ আম্বানি থেকে শুরু করে সারা পৃথিবীতে যতগুলো ধনী মানুষ আছে, সারা পৃথিবীর সমস্ত মানুষের ধনকে যদি, সম্পদকে যদি একত্রিত করা হয়, জান্নাতের ওই নারীদের একখানা উড়না কিনতে পারবে না। সারা পৃথিবীতে যত সম্পদ আছে, জমিন আসমান মিলিয়ে সারা পৃথিবীতে মানবকুলের যত সম্পদ আছে, দুনিয়ার সমস্ত সম্পদ জমা করলে পরে একটা জান্নাতি মেয়েদের উড়নার দাম হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওরে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই তোমাদের জীবনের পরে মৃত্যুর ব্যবস্থা করলাম। এ আয়াত দ্বারা প্রমাণিত হয় সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো হচ্ছেন পরীক্ষার্থী, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পরীক্ষক। পৃথিবীটা হচ্ছে পরীক্ষার সেন্টার, পৃথিবীটা হচ্ছে পরীক্ষার জায়গা। কেননা আল্লাহ বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মরণ জীবন সৃষ্টি করলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে কে বেশি ভালো আমল করে তা পরীক্ষা করার জন্য। আর পরীক্ষা যিনি নেবেন তিনি হচ্ছেন পরীক্ষক, আর যাদের পরীক্ষা নেওয়া হবে তারাই হচ্ছেন পরীক্ষার্থী। অর্থাৎ সারা পৃথিবীর মানুষ হচ্ছেন পরীক্ষার্থী, আল্লাহ হচ্ছেন পরীক্ষক, সারা পৃথিবীটা হচ্ছে পরীক্ষাগার। সম্মানীয় সভাপতি মহাশয়, একজন সুযোগ্য শিক্ষক মহাশয়, তিনার যদি পরীক্ষা নেওয়া হয়, একজন যোগ্য শিক্ষকের দরকার। আমার পূর্ববর্তী বক্তা সম্মানীয় জ্ঞানের ভান্ডার বন্ধুবর
ফাইজি সাহেব তিনি একজন সুযোগ্য আলেম। আজকের প্রধান বক্তা আমার বন্ধুবর আবু তাহের ভাই বাংলাদেশি। আজকে সারাদিন মিলিয়ে কয়েকবার ফোন হয়েছে, এখনো কয়েকবার ফোন করলেন, রিসিভ করার সুযোগ হলো না, হয়তো তিনি এসে পৌঁছে গেলেন। এতগুলো আলেমের যিনি পরীক্ষা নেবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে তিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যে আমাদের পরীক্ষা নেবেন, তিনি যে আমাদের পরীক্ষক, সারা পৃথিবীর মানুষগুলো হচ্ছেন পরীক্ষার্থী, আল্লাহ হচ্ছেন পরীক্ষক। আল্লাহ যে আমাদের তিনি পরীক্ষক তার প্রমাণ দেখতে হবে। চলুন আল্লাহ যে আমাদের পরীক্ষা নেবেন কিভাবে তিনার আমরা প্রমাণ দেখব। আল্লাহ যে আমাদের পরীক্ষা নেবেন চলুন একটু কোরআন থেকে, কোরআনের মধ্যে থেকে তার প্রমাণ নিয়ে একটু ডকুমেন্টস নিয়ে আল্লাহ যে আমাদের পরীক্ষক তার প্রমাণ তিনি আল্লাহ কোরআনে দিচ্ছেন। ওয়াফিল আরজি আয়াতুল লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, হে বিশ্বাসীগণ শোনো। ওয়াফিল আরজি আয়াতুল লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি যে তোমার সৃষ্টিকর্তা, আমি যে তোমার পরীক্ষক, আমি যে তোমার পরীক্ষা নেব, অর্থাৎ আমি যে তোমার স্রষ্টা। ওয়াফিল আরজি আয়াতুল লিল মুকিনিন, সারা পৃথিবী জুড়ে আল্লাহ রাব্বুল আলামিনের বহু প্রমাণ রয়েছে। আল্লাহ বলছেন ওয়াফি আনফুসিকুম, ওরে বান্দারাই আমার, তোমার শরীরে আমার ডকুমেন্টস রয়েছে, তোমার বডিতে আমার প্রমাণ রয়েছে। আফালা তুবসিরুন, সেগুলোকে কি তোমরা মূল্যায়ন করবে না? কবি বলছেন, কে তুমি খুঁজিছ জগদীশে ভাই, কে তুমি খুঁজিছ জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে, কে তুমি খুঁজিছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে। হাই ঋষি দরবেশ বুকের মানিকে বুকে রেখে তুমি খুঁজিছ দেশ দেশ। ইচ্ছা অন্ধ আঁখি খোলো, দেখো দর্পণে নিজি কায়া, দেখিবে তোমার অবয়বে পড়েছে তাহার ছায়া। সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে তিনি, আমাকে দেখিয়া আমার অদেখা জন্মদাতার চিনি। নিজেকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে কে আমার স্রষ্টা, কে আমার পরীক্ষক, কে আমার পরীক্ষা নেবেন। নিজেকে যাচাই করুন, জিজ্ঞাসা করুন। নিজের বডিতে তিনার প্রমাণ আছে বন্ধুগো আমার। শতাধিক লোক নরনারী মিলিয়ে হাজার হাজার নরনারী আপনারা আমার সামনে বসা, সবাই সবারই দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন একজনের সঙ্গে আরেকজনের চেহারার মিল নাই। এখানে যতগুলো পুরুষ বসা, টিকটিকি পাড়া, নগরাজল, সলুয়া থেকে শুরু করে কুমারদহ ঘাট থেকে শুরু করে বন্ধুগো আমার, সারা পৃথিবী জুড়ে যতগুলো নর আছে, যতগুলো নারী আছে, সমস্ত মানুষগুলোকে যদি এক এক করে বেছে নেওয়া যায় তাদেরকে দেখা যাবে কোন মানুষের চেহারার সঙ্গে কোন মানুষের চেহারার মিল নাই। আপনারা বলবেন বন্ধুবর, রিয়াজুল সাহেবের সঙ্গে আপনার চেহারার বা কণ্ঠের অনেকটা মিল খুঁজে পাওয়া যায়। বন্ধুগো আমার, হয়তো অনেকের সঙ্গে অনেকের চেহারার মিল খুঁজে পাওয়া যেতে পারে। চলুন কম্পিউটারে নিয়ে হাজির করে দেন, আফজাল মাওলানার আধার নাম্বারটা দেন কম্পিউটারে, আর রিয়াজুল সাহেবের হাতটাকে দেন, দেখবেন কোনো মতেই খুলবে না। বন্ধুগো আমার, এ গ্রামের আমার বড় ভাই একজন আলেম, সুযোগ্য আলেম রেজাউল ভাই আমার, আমাদের সঙ্গে আমি তখন অনেক জুনিয়র, তিনারা আমাদের অনেক সিনিয়র। রেজাউল ভাই, এবার রেজাউল ভাইয়ের কম্পিউটারে তিনার নাম্বারটাকে লাগিয়ে দেন, আধার নাম্বার। আর আধার নাম্বার লাগিয়ে দেওয়ার পরে বন্ধুগো আমার, এগ্রামেরই আমার বন্ধু মইনুল হক তহিদ থেকে শুরু করে এরা আমার নগরাজলের বন্ধু, পূর্ব পরিচিত, বহুদিনের আগের তারা আমার বন্ধু। এদের আঙ্গুলগুলো লাগিয়ে দেন, দেখবেন কোনো মতেই কম্পিউটার অন হবে না। সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে, একজন মানুষের সঙ্গে আর একজন মানুষের ফিঙ্গারপ্রিন্টের মিল হবে না। সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে, প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ হচ্ছে আলাদা আলাদা। রেজিস্ট্রি অফিসে গেলে পরে আপনি জমি বিক্রি করছেন বা কিনছেন, আপনার সই স্বাক্ষর নেওয়ার পরে 10টা আঙ্গুলের ছাপ নেওয়া হবে। কেননা আপনি সই কেলেঙ্কারি করতে পারেন, ভারতবর্ষের বহু সই কেলেঙ্কারি হতে পারে, স্ট্যাম্প কেলেঙ্কারি হতে পারে, কিন্তু মানুষদের আল্লাহর দেওয়া যে স্ট্যাম্প, ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ, এটা কোনোদিনই কেলেঙ্কারি হবে না। মহান আল্লাহ বলছেন, অফি আনফুসিকুম
আফালা তুবসিরুন, তোমার শরীরে আমার প্রমাণ রয়েছে, ডকুমেন্টস রয়েছে, আফালা তুবসিরুন, সেগুলোকে কি তোমরা মূল্যায়ন করবে না, সেগুলোকে নিয়ে কি তোমরা ভাববে না? আল্লাহ সূরা দাহরের 1 নম্বর আয়াতে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মহান আল্লাহ বলছেন, সারা পৃথিবীর মানুষের কি এমন একটা সময় ছিল না, এমন একটা কাল ছিল না যে সময় তাকে চিনতো না, কেউ জানতো না, তার নাম ছিল না, নিশানা ছিল না, বংশের পরিচয় ছিল না। লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, তার অস্তিত্ব ছিল কিন্তু তার বস্তুত্ব ছিল কিন্তু তার কোনো অস্তিত্ব ছিল না। আমি বলতে চাইছিলাম বন্ধু গো আমার, মহান আল্লাহ তিনি যে আমাদের পরীক্ষা নেবেন, আল্লাহ তার একের পর এক তিনি ডকুমেন্টস করছেন, বান্দা আমার আমি যে তোমাদের স্রষ্টা, একাধিক প্রমাণ রয়েছে কোরআন থেকে, এক এক করে আয়াতগুলো তুলে আপনাদের সামনে সেগুলোকে তুলে ধরা যায়। পবিত্র কুরআন সূরা মুলকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তিনি যে আমাদের পরীক্ষক, তিনি যে আমাদের স্রষ্টা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর। স্রষ্টা যিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাহো তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চুক, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কান্ডাল আখি। আল্লাহ বলছেন, সারা বিশ্ববাসীকে ঘুরে ঘুরে দেখো, দেখি আমার যতগুলো যা কিছু আমি পাঠিয়েছি, আসমানের দিকে তাকিয়ে দেখো কোনো ত্রুটি বিচ্যুতি, কোনো ভুল ত্রুটি খুঁজে পাও কিনা। সুম্মারজিল বাসারা কাররাতাইন, বারবার দেখো, আবার দেখো আমার সৃষ্টিজীবের বিষয়ে, আমার সৃষ্টির ভিতরে কোনো কিছু ত্রুটি বিচ্যুতি খুঁজে পাও কিনা, ভুল খুঁজে পাও কিনা। না বন্ধুগো আমার, সম্ভব নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমাদের পরীক্ষক, আমরা যে পরীক্ষার্থী, এটার জন্য এতগুলো ডকুমেন্ট শো করা হচ্ছে পবিত্র কোরআনে। আমি পয়সা চাহা বক্তা, বেশি কথা বলার সুযোগ আমার নেই, আমি এগিয়ে যেতে চাই, আমি আমার বিষয়কে ছেড়ে দিয়ে। ভাই আমার বন্ধুরা, আমি বলতে চাচ্ছিলাম আপনাদের সামনে, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পরীক্ষক, আমরা হচ্ছি পরীক্ষার্থী। এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষাগার, আমাদের সকলকে এখানে বসে পরীক্ষা দিতে হবে। পৃথিবীটা হচ্ছে পরীক্ষাগার। আপনারা বলবেন, মাওলানা সাহেব আমাদেরকে যদি এই পৃথিবীতে পরীক্ষা দিতে হয়, পৃথিবী যদি পরীক্ষাগার হয়, আমরা যদি পরীক্ষার্থী হই, আমরা যদি পরীক্ষার্থী হই, মহান আল্লাহ যদি পরীক্ষার্থী হন, তাহলে পরে আমাদের সাবজেক্ট কোথায়, অর্থাৎ আমাদের প্রশ্নপত্র কোথায়? খুব শর্টে বলে দিই, কারণ আমার 11টা পর্যন্ত হচ্ছে শেষ সময়। আমি স্টেজে আসার আগে যতটা পেয়েছি ইনশাআল্লাহ 11টাতেই আমার বক্তব্য শেষ হবে। তো আমি বলতে চেয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের পরীক্ষক, আমরা পরীক্ষার্থী। পবিত্র কুরআন ও হাদিস এটা হচ্ছে প্রশ্নপত্র। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহ। পবিত্র কুরআন এবং হাদিস এগুলোই হচ্ছে আমাদের জন্য প্রশ্নপত্র। হাদিস ও কুরআনকে সঠিকভাবে আমাদেরকে পড়ে দেখে নিতে হবে, আর সঠিকভাবে হাদিস ও কোরআনকে পড়ার পরে সেগুলোকে বাস্তবায়িত করতে হবে, সেগুলোকে কাজে রূপায়িত করতে হবে। হাদিস ও কোরআন হচ্ছে আমাদের প্রশ্নপত্র। ভাই আমার বন্ধুরা, আপনারা নিজেকে জিজ্ঞাসা করুন, হাত তোলা পাতুলার দরকার নেই, নিজেকে জিজ্ঞাসা করলেই পাবেন কোরআন ও হাদিসের সঙ্গে আপনার কতটুকু সম্পর্ক। আপনি যে পৃথিবীর পরীক্ষার্থী, আপনি যে এই পৃথিবীতে পরীক্ষা দেবেন, আপনি যে পরীক্ষার হলে বসবেন, আপনাকে যে লিখতে হবে, কিন্তু আপনি প্রশ্নপত্র কি পড়তে পারবেন? আপনার এতটুকু কি ইলম অর্জন করা হয়েছে? নিজেকে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে। ভাই আমার বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আসুন পবিত্র কোরআন ও হাদিস এ হচ্ছে প্রশ্নপত্র, এগুলোকে আমরা পড়ি, তারপরে আমরা আমাদের জীবনের কর্মগুলোকে বাস্তবায়িত করি। ইমাম বুখারী একটা বাবই নিয়ে এসেছেন বুখারীতে, বাবুল ইলমে কাবলাল কওলে ওয়াল আমাল।
ইসলাম ধর্মের কিছু করা ও করার আগে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে জানা। আগে জানো পরে বলো, পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। ফলে ইমাম বুখারী এখানেও বলতে চেয়েছেন যে ধর্মের কিছু করার আগে সেগুলোকে আমাদের জানার দরকার আছে, তবে জানার পরে আমরা কর্ম করব সেটা আমাদের কাজে লাগবে। একটু আগে যে প্রশ্নপত্র চলছিল সে প্রশ্নপত্রের সার কথা আপনারা এযাবৎ যতগুলো প্রশ্ন করলেন, মাশাআল্লাহ, এ প্রশ্নপত্রের উত্তরগুলো যতটা বিষয়ের উপরে প্রশ্ন করেছেন, প্রত্যেকটা বিষয়ের উপরে একাধিক বই পুস্তক আছে। প্রত্যেকটা বিষয়ের উপরে একাধিক বই পুস্তক আছে এবং প্রত্যেকটা বিষয় অধিকাংশ লোকের জানা। এগুলো আপনার এত মূল্যবান সময় আমরা কাজে লাগাবো আর হাদিস ও কোরআনকে কিছু জানার চেষ্টা করব। ফিতনা সৃষ্টি করা নয়, জানার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে আপনাদের কাছে আমার বক্তব্য। ইসলামকে বক পায়েসের মতো জানলে হবে না, ইসলামকে ইসলামের মতো করে জানতে হবে, জানার জন্য জানতে হবে, ফিতনা সৃষ্টি করার জন্য জেনে লাভ নেই। তো আমি বলতে চাচ্ছিলাম কোরআন ও হাদিসকে জেনে আমলে পরিণত করতে হবে, আপনাকেই জানতে হবে। যতটুকু প্রশ্ন জানা দরকার সেটুকু আপনাকে কারো কাছ থেকে জেনে নিলে হবে না, ওটুকু আপনাকেই জানতে হবে। তার কারণ আপনি একজন পরীক্ষার্থী, পৃথিবীর সকলেই পরীক্ষার্থী। আনোয়ার ভাইজু পরীক্ষার্থী, আফজাল মৌলভী পরীক্ষার্থী, ডক্টর জাকির নায়েকও পরীক্ষার্থী, আইনুল বারী সাহেব মারা গেছেন তিনিও পরীক্ষার্থী। বাংলার একজন বাঘ ছিলেন আইনুল বারী সাহেব, আমাদের গর্ব, তিনাকে নিয়ে আমরা গর্ব করি। তো আমরা বলতে চাইছিলাম একাধিক কেতাবের তিনি লেখক ছিলেন, কথা বলার সাথে জটা কথা বলতেন, একাধিক দলিল পেশ করতেন, তিনাকে আমরা বারবার স্মরণ করি। বারী সাহেব আমাদের কাছে নেই কিন্তু তিনিও পরীক্ষার্থী, পৃথিবীর সকলেই পরীক্ষার্থী। তাহলে পরীক্ষায় বসতে হলে পরে আপনাকে আগে জানতে হবে, প্রশ্নপত্র পড়তে হবে, তারপরে আপনি লিখতে বসবেন। আমাকে রিয়াজুল ভাই একদিন বলছিলেন, নামটা বলাই হয়ে গেল তো বিষয়টার বলা যাবে না। তো ভাই, ছাত্র যদি পরীক্ষার হলে বসে বলেন যে তাই আমি কিছু লিখতে পারছি না হুজুর, আমাকে একটু দয়া করে পাস করিয়ে দিয়েন, এটা থেকে নাম্বার দেওয়া যাবে? কোনোদিনই নয়, এতে নাম্বার দেওয়া যাবে না। প্রশ্নের সঠিক উত্তর লিখতে হবে। তো উত্তর লিখতে হলে পরে আপনাকে প্রশ্নপত্র পড়তে হবে, আর প্রশ্নপত্রটা হচ্ছে পবিত্র কুরআন ও হাদিস। আসুন, আপনাদের কাছে আমার অনুরোধ, যতটুকু জানা দরকার আপনি আপনাকে নিয়ে, আপনার পরিবারকে নিয়ে, পরিজনকে নিয়ে আপনি ততটুকু জানুন। না জানলে পরে যেটুকু আপনি রেজাল্টের ময়দানে অপমানিত হবেন, আপাতত ততটুকু আপনি জানুন, কারণ আপনি হচ্ছেন পৃথিবীর পরীক্ষার্থী। ভাই আমার বন্ধুরা, আমাদের জীবনের উত্তরমালা, আমাদের জীবনের যেটা উত্তরমালা সেটা হচ্ছে আমাদের জীবনের কর্ম। আমরা হচ্ছি পরীক্ষার্থী, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পরীক্ষক, সারা পৃথিবীটা হচ্ছে পরীক্ষার সেন্টার। পবিত্র কুরআন ও হাদিস হচ্ছে আপনার প্রশ্নপত্র। আমাদের জীবনের কর্ম যেটা আমল সেটা হচ্ছে উত্তর। চুরি করা উত্তর, জেনা করা উত্তর, আপনার মদ খাওয়া উত্তর, বিড়ি খাওয়া উত্তর, নামাজ পড়া উত্তর, নামাজ না পড়া উত্তর। আপনারা বলবেন বাহ, এত ভালো মাওলানা না হলে হয়, বিড়ি খাওয়া উত্তর, মদ খাওয়া উত্তর, নামাজ না পড়া উত্তর, নামাজ পড়া উত্তর। এইরকম মাওলানা দরকার ছিল অনেকদিন আগে। ভাবছিরা আমার, পরীক্ষার হলে আপনি বসে 6 আর 3 9 যদি না লিখে 6 আর 3 12 লিখেন, অঙ্কের মাস্টার কি আপনাকে বলবেন যে 12 লিখলি কেন? তিনি শুধু বারবার ঘুরবেন, বলবেন খাতাটা জমা দে, তোর 12টা বাজাচ্ছি। শুধু এইটার অপেক্ষা করবেন উনি। 6 আর 3 9 লিখা দরকার ছিল, আপনি লিখছেন 6 আর 3 12। আপনি যোগে ভুল করছেন। পরীক্ষক আপনাকে বলবেন না এই 12 লিখলি কেন, উত্তর ভুল হচ্ছে 9 লেখ। পরীক্ষার হলে বলবেন না, কারণ পরীক্ষার হলে নিয়ম হচ্ছে আপনার গলাঙ্গি খুলে দেওয়া, যেমন তাই লেখেন, জানে যা টানবে তাই লিখে দেন, খাতা জমা দেন। জমা দেওয়ার পরে রেজাল্টের ময়দানে হাজির হন, অবস্থাটা বুঝতে পারবেন। একটা লোক বলছে যে তাই আমি তো খুব বিপদে পড়েছি, উকিলকে যে ধরেছে, আমাকে বাঁচাতেই হবে, নাহলে আমার ফাঁসি হয়ে যাবে। তো যত টাকাই লাগবে লাগুক, আপনি আমাকে বাঁচান। তা উকিল বলছে ঠিক আছে, তোকে একটা কথা শিখিয়ে দেবো, তোকে বলতেই হবে এটা হাকিমের সামনে যে। তা বলে আপনি যা বলবেন তাই বলবো, দরকার হলে পরে পায়জামা খুলে মাথায় বেঁধে নেবো। হাজির হয়ে গেছে উকিলের সাথে যে হাকিমের সামনে। হাকিম ওকে যে প্রশ্নই করে ও বলছে যে তাই ভেয়া। ওকে উকিল শিখিয়ে দিয়ে গেছে, মানে তোকে যাই বলবে তুই বলবি ভেয়া, তা বলবি ভেয়া, ভয় জফাল আকার ভেয়া। হাকিম ওকে যাই শুধাচ্ছে বলছে ভেয়া। যতটাই প্রশ্ন করলেন তা উকিল বলছে দেখছেন সাহেব, এই খ্যাপা পাগল লোক
কালা মানুষ একে ছেড়ে দেন, সব বিপদ আপদে ফেলিয়েন না। তা হাকিমের মনে দয়া হলো, যাই হোক ব্যবস্থাটা অনেকটাই নর্মাল করা হলো আর কি তার কেসটা। তারপরে এবার উকিলের বাসায় এসে উকিল তখন বলছে, দেখলি তোকে কেমন করে বাঁচিয়ে এলাম, ফিটা দিয়ে দে, ফিটা দিয়ে দে, ডবল ফি দে, তোকে একটা বড় কাজ থেকে, বড় বিপদ থেকে আমি বাঁচিয়ে এলাম। তখন ওই লোকটা বলছে ভ্যা, বলছে আরে এখন নয়, ও হাকিমের সামনে এখন আমাকে টাকা দে। বলছে ভ্যা, বলছে টাকা দে, ভ্যা ভ্যা দে। বলছে যতবার টাকা তো ভ্যা ভ্যা করে ভেবিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো বলছে এখন ভালো, এখন টাকা দে। এই 6-3-9 লিখে এসেছিলি, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। রেজাল্টের ময়দানে দুনিয়ার মাটিতে 6-3-9 লিখলেন মানে জেনা করলেন, ব্যভিচার করলেন। দুনিয়ার মাটিতে এত বিড়ি খেয়েছেন অনেকেই বন্ধুগো আমার, বিড়ি খেতে 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 পেটে বিড়ির দোকান পেতে দিয়েছেন অনেকেই। এত মদ খেয়েছেন, মদ খেতে খেতে বোতল শেষ করতে করতে এত মদ খাওয়া হয়েছে বোতলের সেঞ্চুরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন হাজির হব আমরা, আল্লাহ তখন বলবেন, আল্লাহর সামনে যখন হাজির হয়ে যাব, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, সমস্ত ফেরেশতাগণ আল্লাহর সামনে হাজির হয়ে যাবেন, মালাকুল মাউত তিনিও হাজির হয়ে যাবেন, সবাই আল্লাহর সামনে হাজির হয়ে যাবেন। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহর হুকুম ব্যতিরেকে একজন ফেরেশতা পর্যন্ত কথা বলতে পারবেন না। রেজাল্টের ময়দানে মানুষ শুধু হায় আফসোস, হায় আফসোস, আমার কি হবে, আমার কি হবে। যারা 6-3-9 লেখা পাটি নন, যারা 6-3-12 লেখা পাটি, যারা ব্যভিচার করেছেন, যারা চুরি করেছেন, যারা অকাজ করেছেন, যারা অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, তওবা করেননি, আল্লাহর কাছে ক্ষমা চাননি, আল্লাহর কাছে মাপ চাননি, ফিরে আসেননি মসজিদের দিকে, বিনা তওবায় পৌঁছে গেছেন সেখানে। যদি তওবা করে নিজের জীবনের গুনাহগুলোকে ডিলিট মেরেলেন সেটা তো একটা দিক হলো, কিন্তু যারা গুনার পাহাড় মাথায় নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাবেন, আল্লাহর রাসূল বলছেন ইয়াহশুরুনান নাস হুফাতান উরাতান গুরলান। কালকে কিয়ামতের ময়দানে মানুষ প্রাণপণে ছুটতে থাকবে, হুফাতান উলঙ্গ অবস্থায়। জাকির নাইকের পরনেও কোনো লুঙ্গি পায়জামা প্যান্ট থাকবে না, উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে। আব্দুল্লাহ সালাফি উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে, আনোয়ার ফাইজি উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে, কাবা শরীফের ইমাম তিনিও উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে। আয়েশা, সালমা, ফাতেমা, তুলিকা, বুলাইকা, টম্পা, ঝম্পা, রিঙ্কি, পিঙ্কি, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো আল্লাহর রাসূল বলছেন ইয়াহশুরুনান নাস হুফাতান উরাতান গুরলান। খাতনাবিহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায়, বিনা চটিতে আল্লাহর সামনে গিয়ে তারা রেজাল্টের ময়দানে হাজির হয়ে যাবে। সেইখানে বুঝবেন সে এইখানে যেরকম ভ্যা বলছেন, আল্লাহ তখন ওখানে ফেরেশতা দেখে বলেন ওকে ভ্যা বলে দে, ওকে ভ্যা বলে দে, আর গদ্দনি দিয়ে দে, ওকে ব্যবস্থা করে দে। ভাই এইখানে হাকিমের সামনে ভ্যা বলার আগে উকিলের সামনে সাবধান হয়ে যান। দুনিয়াতে শয়তানি শিখাচ্ছে শয়তান আপনাকে। ও ভাই আমার বন্ধুরা, যারা বিড়ি খেয়ে, যারা তাড়ি খেয়ে, যারা গাঁজা খেয়ে, যারা শুখা খেয়ে, যারা কাঁচা খেয়ে, যারা পাকা খেয়ে, যারা গুনহার পাহাড় জমিয়ে ফেলেছি, যারা বোতলের সেঞ্চুরি করে দিয়েছে, যারা রেজাল্টের ময়দানে 6-3-12 লিখে ফেলেছে, জীবনে কত গুনাহ করে দিয়েছে, মসজিদ আপনাকে, মসজিদে মুয়াজ্জিন আপনাকে এই পৃথিবীর ময়দানে, এই পৃথিবীতে আপনার বন্ধুগো আমার এই পরীক্ষার সেন্টারে হাজির হয়ে এই পরীক্ষাতে সুন্দরভাবে লেখার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য মসজিদে আপনাকে মুয়াজ্জিন আপনার 24 ঘন্টায় 5 বার ডেকে থাকে। আপনারা সাড়া দিতে পারেন না, অনেকেই জুয়ার আড্ডায়, তাসের আড্ডায়, মদের আড্ডায় আপনারা শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের পাল্লায় পড়ে সেখানে আপনারা থেকে যান। মসজিদমুখী শয়তান
শয়তান আপনাকে হতে দেয় না। আপনাকে জোড়হাত করব, অনুরোধ করব, আবেদন করব, ওগো শিক্ষিত, ওগো অশিক্ষিত, ওগো নর, ওগো নারী, ওগো বৃদ্ধ, ওগো বৃদ্ধা, ওগো আপনারা, আপনাদের কাছে আমার আবেদন, ওগো আপনারা সাবালক থেকে বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত সকলের কাছে, আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো পর্যন্ত মসজিদমুখী হতে পারেননি, এখনো পর্যন্ত যাদেরকে শয়তান আপনার ব্যারিকেড দিয়ে রেখেছে, শয়তান আপনাদেরকে মসজিদ থেকে দূরে রেখেছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছাকাছি হওয়া থেকে দূরে রেখেছে, আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই, আপনাদের কাছে আমি মেসেজ দিতে চাই, আমি আপনাদের কাছে বার্তা দিতে চাই, আসুন আল্লাহ রব্বুল আলামিনের দরবার খোলা আছে। ছোট করে একটুকু বলে দিয়ে আদায় করব এবার। বন্ধুগো আমার, শয়তান যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিল, আল্লাহ গো শয়তানের আল্লাহ গো মানুষের জন্য আমাকে জাহান্নামবাসী হতে হলো, মানুষের জন্য শয়তান হতে হলো, তুমি আমাকে পাওয়ার দাও, তুমি আমাকে ক্ষমতা দাও যাতে করে মানুষকে বিপথে নিয়ে যেতে পারি। আল্লাহ বলেছিলেন যাও, তোমাকে বিপথে নিয়ে যাওয়ার ক্ষমতা দেওয়া হলো, কিন্তু আমি আল্লাহ আমি কসম করে বলছি, আমার বান্দা আমার কাছে যখন ক্ষমা চাইবে আমি তাদেরকে প্রাণ ভরে মাফ করে দিব, আমি তাদেরকে ক্ষমা করে দিব, আমি তাদের গুনাহগুলোকে ডিলিট করে দিব। মহান আল্লাহ সূরা আনফালের 70 নম্বর আয়াতে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা তওবা করে, যারা ভুল করে, যারা ক্ষমা চায়, যারা আল্লাহকে বলে, আল্লাহ গো শয়তানের পাল্লায় পড়ে কত গাড়ি বিড়ি খেয়েছি, তাড়ি খেয়েছি, মদ খেয়েছি, গাঁজা খেয়েছি, নামাজ পড়তে পারিনি, বহু রোজা করতে পারিনি, গুনার পাহাড় জমিয়ে রেখেছি, আল্লাহ গো আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, জীবনে আর কোনোদিন ওই পথে হাঁটবো না। মা বোনেরা বলবেন, স্বামীর সেবা করতে পারিনি, কত অন্যায় করেছি, কত ভুল করেছি, টাইমে নামাজ পড়তে পারিনি, জীবনে বহু নামাজ ছেড়ে দিয়েছি, বহু জালসা তলায় ঘুরেছি, বেপরদা হয়ে ঘুরেছে, আল্লাহ গো তুমি আমাদের ক্ষমা করে দাও, তুমি আমাদের মাফ করে দাও। যারা ডুকরে কেঁদে আল্লাহকে বলে, ইল্লা মান তাবা, নিশ্চয় যারা এভাবে আল্লাহর কাছে তওবা করে, ওয়া আমানা, আল্লাহর প্রতি দৃঢ়ভাবে ঈমান নিয়ে আসে, বিশ্বাস করে, ও আমালা আমিলান সলিহা, তারপরে যারা ভালো আমল করে, সৎ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা যত বেশি বিড়ি খেয়েছে, যারা যত বেশি মদ খেয়েছে, যারা বেশি যত পাহাড় গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য আমি পাহাড় নেকির ব্যবস্থা করে দেব। যত তার গুনাহ আমার নেকি তত বেশি, যত গুনাহ, যতটা গুনার পাহাড় ততটা নেকির পাহাড় বেশি। গোপাল ভাঁড়ের কাহিনী শোনাচ্ছি না, পবিত্র কুরআন সূরা আপনার দেখে নিন ফুরকানের 70 নম্বর আয়াত। আপনার গুনাহগুলোকে নেকির সঙ্গে কনভার্ট করে দেওয়া হবে। শুধু তাই নয়, আপনি যদি একটা দাগি আসামি হন, আপনার সরকারের খাতায় নাম থাকবে, আপনার থানাতে জীবনের নাম আপনার মুছা যাবে না কেস মিটে গেলেও। আল্লাহর কাছে যারা এরকম আমরা আসামি রয়েছি, ভুল করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইলে পরে আল্লাহ রাব্বুল আলামিন গুনহার খাতা থেকে তার নামটাকে লাল কালি দিয়ে কেটে দেবেন। কম্পিউটারকে অন করে কম্পিউটার থেকে তার নামটাকে টোটাল ডিলিট করে দিবেন, টোটাল ফাইলটাকেই ডিলিট করে দেবেন। বন্ধুগো আমার, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যত গুনাহ তত নেকির সঙ্গে পরিবর্তন করে দেওয়া হবে। তবে পেছনে অনেকগুলো শর্ত, অনেকগুলো কথা রেখে এসেছি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, তার ভিতরে এই তিনটার কথার ভিতরে একটাকে একটু বেছে নিতে চাইছি, আমালান সলিহা। কি সেই সলেহ আমল, কি সেই সলেহ আমল, কি সেই ভালো আমল, যেই ভালো আমলের দরুনে আল্লাহ রাজি হয়ে যাবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। ভুল করার পরে কি দ্বারা ক্ষমা চাইতে হবে? সাধারণত যদি কোনো একটা মানুষের সঙ্গে আপনার ভুল বুঝাবুঝি হয়, তো মুসাফার পরে বলেন, ভাই চলো একটু চা খেয়ে দিই, অনেকদিন রাগ কথা নাই, চলো ভাই একটু চা খেয়ে গিয়ে। স্বামী স্ত্রীতে যদি ঝগড়া মগড়া হয়, তো দেখা যায় যে অনেকে ঝগড়া করে মারা ধরা করে, আবার অনেকে ঝগড়া মগড়া করে বালিশটাকে নিয়ে মসজিদে দিয়ে শোয়। তো মসজিদ দিয়ে শোয়াটা ঠিক হবে না, দরকার হলে পরে আপনি ইন্ডিয়াতে শোন আর আপনার স্ত্রীকে বাংলাদেশে দেন, মিডিলে আপনার কি বলে বাংলাদেশ আর ইন্ডিয়ার আপনার এটা হয়ে যাক, বর্ডার হয়ে যাক। মানে ওই একটা শ্বশুর বাড়ি থেকে এরকম একটা বড় বালিশ দেয় তাল গাছের মতন, ওই তাল গাছ বালিশটাকে মাঝে দিয়ে দেন। তাহলে পরে দেখবেন কিছুক্ষণ পরে আপনার মিসেস, আপনার স্ত্রী
নিশ্চয়ই সে বুঝবে আর তারপরে আপনার সঙ্গে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবে। তো ভাই আমার বন্ধুরা, তো আমরা আল্লাহর সঙ্গে যারা ভুল করেছি, আমালান সলিহা, কি সেই সলেহ আমাল? সলেহ আমালের আপনার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মুফাসসিরে কুরআন, তিনি শুধু আমালান সলেহ অর্থাৎ সূরা আসরের 300 পৃষ্ঠার উপরেও একটা তাফসির লিখেছেন শুধু সূরা আল আসরের। তাহলে 300 পৃষ্ঠা তাফসির করতে গেলে পরে আমি কখন আদায় করবো আর কখন তাফসির করবো বলেন? তো আমালান সলিহা, সলেহ আমাল সব থেকে ভালো আমাল। আজকে আপনাদের কাছে একটা নোট আমি তুলে দিতে চাই, একটা অটো দোয়ার ব্যবস্থার আপনাদের কাছে আমি প্রস্তাব রাখতে চাই। জানি না আপনারা আমার প্রস্তাবটা গ্রহণ করবেন না প্রত্যাখ্যান করবেন। সুন্দর সব থেকে সলেহ আমাল আপনাদেরকে আজকে একটা আমি অফার করছি। আমি ছোট্ট একজন নগণ্য আপনাদের দিনের খাদেম, আপনাদের সেবায় এসেছি এখানে। আমি আপনাদের সেবা স্বরূপ আপনাদের কাছে আমি একটা আবেদন রাখছি, অটো দোয়া। আজকে আমালান সলেহ হিসাবে অটো দোয়াটাকে আপনারা বেছে নিন। অটো দোয়াটা কি মালানা? এই যে মসজিদ, টিকটিকি পাড়া দক্ষিণ পাড়ার মসজিদ, এই মসজিদের যে সামনে আপনারা বসে আছেন, এই জায়গাটায় মসজিদটাকে বাড়ানো হবে। মসজিদটা যে আপনার কাজ সামনে করতে হবে, বিশেষ করে জুমার দিনে মানুষের চরম অসুবিধা হচ্ছে। এবং এখানে মাশাআল্লাহ বর্তমানে এখানে যা নামাজির সংখ্যা, আমি এখানকার ছেলেদের মুখ থেকে যতটা রিপোর্ট পেয়েছি, তাতে যে সে গ্রামকে হার মানিয়ে দেবে। এখানকার ব্যবস্থাপনাটা এতই সুন্দর আলহামদুলিল্লাহ। আমি শুনেছি, আমি রিপোর্ট পেয়েছি, এখানকার যেসব টকবগে যুবক ছেলেরা আছে তারা আমার সঙ্গে আজ থেকে নিয়ে প্রায় 2.5 মাস ধরে যোগাযোগ রেখে আসছে এই জালসাটার ব্যাপারে। তো মাশাআল্লাহ আমি জানি যে এখানকার পরিবেশটা কত সাজানো পরিবেশ, কত গোছানো পরিবেশ, এ সম্বন্ধে আমি অবগত। তাই আপনাদের কাছে আমি একটু অনুরোধ রাখছিলাম যে এই মসজিদের পক্ষ থেকে একটা অটো দোয়া আপনারা এই অফারটাকে গ্রহণ করে নিন। ভাই বল না কি অটো দোয়া? মসজিদের জন্য যে সামনে আরো মসজিদ বাড়ানো হবে, মসজিদের কাজ শুরু হবে, আর এই মসজিদে যখন নামাজ হবে বা নামাজ হচ্ছে, সামনে না মসজিদ তৈরি করে আবারও সেখানে নামাজ হবে, আর মুসল্লিরা নামাজে বসে যখন তিনারা বলবেন তাসাহুদে বসে আপনার আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আত-তাহিয়াতু লিল্লাহ, এখানে বসার পরে আপনারা সকলেই জানেন যারা নামাজি ব্যক্তি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আল্লাহ গো তুমি আমাদের প্রতি দয়া করো, রহম করো, মেহেরবানি করো, তুমি আসসালামু আলাইনা, তুমি আমাদের প্রতি রহমত বর্ষণ করো, ওয়া আলাইনা ইবাদিল্লাহিস সলিহিন, এবং সারা পৃথিবীর মাটিতে যতগুলো সলেহ বান্দা আছে, নেককার বান্দা আছে, তোমার উত্তম আমলকারী বান্দা আছে, ওখানে আল্লাহ বলেছেন আমালা আমিলান সলিহা, আর এখানে বলা হচ্ছে আল্লাহ গো সেই আমালান সলেহকারী যারা উত্তম আমলকারী, যারা ভালো আমলকারী, তাদের উপরে তুমি রহম করো, দয়া করো, তাদের জন্য আমরা দোয়া রাখছি। প্রত্যেকটা নামাজি যতবার নামাজ পড়েন, মসজিদে, বাড়িতে, ঘাটে, মাঠে, হাটে, ট্রেনে, বাসে, যেখানেই নামাজ পড়েন, সারা পৃথিবীর মুসলমানদের জন্য, সারা পৃথিবীর আমালে সহলেকারীদের জন্য, উত্তম আমলকারীদের জন্য এই অটো দোয়া চালু থাকে, জীবদ্দশায় চালু থাকে। আল্লাহ গো যারা আমালে সলেহ করছে তাদের সন্তানাদিকে ভালো রাখো, তাদের যদি কারো গুনাহ খাতা থাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের অসুস্থ হলে পরে অসুস্থতাকে তুমি দূর করে দাও, তাদের সন্তানাদিকে তুমি ভালো রাখো। এর মানে হচ্ছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এই মানেটাকে ছোট করে দেখলে হবে না, এর বহুল মানে, বিস্তারিত মানে। এ বন্ধুগো আমার, আমি বলতে চাইছিলাম আসুন মসজিদ তৈরির করার যে দরকার আছে, অর্থের যে প্রয়োজন আছে, সেই অর্থ দিয়ে মসজিদ তৈরি করে অটো দোয়াকারীদের ভিতরে আমরা শামিল হয়ে যাই। মসজিদে এসে যখন জামাতবদ্ধভাবে দোয়া হবে, মসজিদে এসে যখন জামাতবদ্ধভাবে সালাত আদায় হবে, নামাজ আদায় হবে, ভাই আমার বন্ধুরা, অটো দোয়া চালু থাকবে। যারা আজকে এই মসজিদটাকে আপনারা দিয়ে তৈরি করবেন, জীবদ্দশাতেও নেকি পাবেন, মৃত্যুর পরেও নেকি পাবেন। আপনারা দান করে কতটা নেকি পাবেন, আমার মনে হয়
এখানে এমনও ব্যক্তি আছেন যিনি আমাদের মতো বক্তাদের থেকে দানকারীরা বেশি জানেন। তার কারণ আমরা আপনাদের কাছ থেকে দানের জন্য আবেদন রাখি আর আপনারা দিয়ে থাকেন, ফলে দানের ব্যাপারে আপনারা যথেষ্ট অবগত। এলাকা জুড়ে একাধিক মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসাগুলোকে, এলাকা জুড়ে একাধিক মসজিদ আছে, সমস্ত মসজিদগুলোকে আপনাদের ঘাম ঝরানো পয়সা দিয়ে, আপনাদের ঘাম ঝরানো টাকা পয়সা দিয়ে, সম্পদ দিয়ে আপনারা এই মসজিদ মাদ্রাসাগুলোকে তৈরি করে আসছেন, এ যাবৎ তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা দানের ব্যাপারে কত সজাগ সেটা বলার উপেক্ষা রাখে না। তাই আমি আমার বক্তব্যটাকে নিয়ে একটু অ্যাঙ্গেল করতে চাইছিলাম আপনাদের সঙ্গে, এবং সাথে নিয়ে সোজা যেতে গিয়ে একটু পকেট রুটে ঢুকবো। মানে আপনার বহরমপুর দুটো হয়েই যাওয়া যায়। ভাকড়ি থেকে যদি ডান দিকে যান মেন রোডে গিয়ে বাস স্ট্যান্ড যাওয়া যাবে, আবার যদি সোজা পশ্চিমে গিয়ে তালবাগান পাড়ার আপনার কি বলে আপনার এর ভিতর দিয়ে তালবাগান পাড়া হয়ে ওইটা দিয়ে যান, তাও আবার বাস স্ট্যান্ড যাওয়া হবে। তো আমি আপনাদেরকে একটু কড লাইনে নিয়ে যাব। ব্যান্ডেল থেকে আপনার বর্ধমান দুটো লাইনেই যাওয়া যায়, মেন লাইন প্লাস কড লাইন। তো মেন লাইন না, আপনারা আমার সঙ্গে থাকুন, বক্তব্য সহ আপনাদেরকে সাথে নিয়ে মসজিদের জন্য একটু অ্যাঙ্গেল করে কড লাইনে ঢুকবো, আবারও বেরিয়ে এসে মাশাআল্লাহ বক্তব্যটাকে নিয়ে আবার সোজা চলতে থাকবো। তো আমি চাইছিলাম বিশেষ করে এই টিকটিকি পাড়া, দক্ষিণ পাড়া গ্রাম তথা এতদা অঞ্চলের অনেক বাবা জীবন, ভাই ও বন্ধু মাশাআল্লাহ আপনারা এখানে উপস্থিত আছেন। আপনাদের কাছে আমার দাবি, মসজিদের কাজের আশু প্রয়োজন আছে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, যারা আপনারা এই মসজিদ প্রেমী, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে আপনারা ভালোবাসেন, যারা মনে করেন যে আমরা এই পৃথিবীতে আমরা পরীক্ষার্থী, আমরা যেটাই করব সেটাই হচ্ছে আমাদের কর্ম, যেটা করব যেটা লিখব সেটাই হচ্ছে আমাদের উত্তর। 6 আর 3 9ও লেখা যায়, 6 আর 3 12ও লেখা যায়। আজকে আপনাকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে, 6 আর 3 9 হবে না 6 আর 3 12 হবে। আসুন বন্ধুগো আমার, 6 আর 3 9 লিখে আমরা সঠিক উত্তর দিয়ে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঠিক মার্ক পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে সম্পদশালী করেছেন, অর্থ দিয়েছেন, তার উত্তর আপনাকে এই দুনিয়ায় দিতে হবে। আল্লাহ বলছেন আপনাকে সঠিক উত্তরই দিতে হবে। পবিত্র কুরআন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে আমি লক্ষপতি করেছি, কোটিপতি করেছি, হাজার কোটি টাকার মালিক করেছে, ধন সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, মর্যাদা দিয়েছে। লা ইন শাকারতুম, এগুলো দিয়ে যদি তুমি আমার শুকরিয়া আদায় করো, লা আজিদান্নাকুম, আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমার অনেক গুণে বাড়িয়ে দেব। বিভিন্ন মুফাসসির বিভিন্ন ভাবে আয়াতের তাফসীর করেছেন। লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, এই যে লা আজিদান্নাকুম লামে না টান দিয়ে যে পড়া, এখানে বাংলায় হস্যই আসবে, মানে অবশ্যই আমি তোমার ব্যবসাতে আরো বাড়িয়ে দেব, অবশ্যই আমি আল্লাহ তোমার ধনে তোমার সম্পদে আরো বরকত দেব, তোমার কারবারে আমি বরকত দিব। লা আজিদান্নাকুম, অবশ্যই তোমার আমি বেশি বেশি করে বাড়িয়ে দিব। আমি নয়, আমার আল্লাহ বলছেন আপনাকে। যারা সম্পদের মালিক আছেন, যারা যেরকম ধরনের সম্পদের মালিক আছেন, যারা যা পেয়েছি তা দিয়ে আমরা আল্লাহর সন্তুষ্ট লাভ করব। এখানে হয়তো অনেক বন্ধু বসে আছেন, কালকে চালা ঘরে প্রাইভেট পড়িয়েছেন, সাইকেল ঠেলে কালকে মাল বহন করেছেন, আজকে আপনি বড় ব্যবসায়িক, আপনি আজকে ব্যবসার মালিক, আপনি হয়তো কালকে ঢাকিতে করে মাথায় করে আপনি মাল বিক্রি করে বেরিয়েছেন, আজকে আপনি কাপড়ের দোকানের মালিক। আমার আল্লাহ বলছেন তোমাকে যে আমি এই রকম একটা আসনে বসিয়েছি, লা ইন শাকারতুম, তুমি যদি এত কিছু পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করো, লা আজিদান্নাকুম, আমি আল্লাহ তোমার আরো বেশি বেশি করে বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর এত কিছু পাওয়ার পরে তুমি যদি নাশুকরি করো, আমার জন্য তুমি যদি খরচ না করো, আমার নাশুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো অবশ্যই আমার শক্ত হচ্ছে বড়ই আযাব, আমার আযাব হচ্ছে বড়ই শক্ত, তুমি বড় ফেসে যাবে। অতএব এসো তুমি আমার দিকে ফিরে। ভাই আমার বন্ধুরা, তো আপনাদের কাছে আমি অনুরোধ রাখছিলাম মাত্র 10,000 করে টাকা, 20-30 আমি বলবো না, কমিটিগণ আমার উপরে বিরক্ত হচ্ছেন আমি বুঝতে পারছি। তো ভাই যারা দিয়েছেন আমাকে লিস্টটা একটু দেন, আমি দোয়া করে দিই।
আর বাকি আপনাদের কাছেও আমার দাবি যে আপনারা যারা ভাই এই মসজিদের জন্য আমাদের অর্থের প্রয়োজন, আপনারা প্রত্যেকেই অবগত আছেন। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়েছি যে মাশাআল্লাহ আমাদের এই জায়গার অর্থের প্রয়োজন আছে, এখানে মসজিদ বাড়ানো হবে। আপনারা এই কাজে অংশগ্রহণ করুন, আপনাদের যে যার সাধ্য সেটা দিয়ে, যার যতটা সাধ্য সে ততটা দিয়ে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের হস্তে এগিয়ে আসুন। আমি 20,000 নয় দেন ভাই, 20,000 নয়, আপনাদের কাছে আমি 10,000-এর আবেদন একটুকু রেখেছি মাশাআল্লাহ। তো প্রথমত আমি একটি নাম আপাতত দেখতে চাইছিলাম, এক নামে তোর মসজিদ হয় না, কিন্তু প্রথম একটি নাম আপাতত শুনতে চাইছিলাম। টিকটিকি পাড়া, দক্ষিণ পাড়া, নগরাজল, আপনার এখানে কুমোরদহ ঘাট তথা এতদা অঞ্চলের অনেক মানুষই আপনারা মাশাআল্লাহ এখানে উপস্থিত আছেন। তন্মধ্যে থেকে আমি আপাতত 10 জন ভদ্রলোকের কাছে 10টি করে 1000 টাকা, তন্মধ্যে একটি নাম প্রথম 10,000 টাকা, প্রথম একটি নাম আমি দেখতে চাইছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের হস্তে আল্লাহর কোন বান্দা খুব তাড়াহুড়োর উপরে এগিয়ে আসতে চাইছেন। মাশাআল্লাহ আপনাদের দেওয়ার মতো মানসিকতা অনেকেরই রয়েছে, তার কারণ আপনাদের যখন একটা সৎ সাহস আছে, আপনাদের একটা ইচ্ছা আছে। 1 কুইন্টাল রড মাশাআল্লাহ, এদিক থেকে ডান দিক থেকে ভদ্রলোক বলছেন 500 টাকা নগদ। কি নাম আপনার? ফরজুল্লাহ শেখ। উনি 1 কুইন্টাল রড এবং 500 টাকা নগদ দান করছেন। তার মানে এখন প্রায় রডের দাম 7,000-এর ঊর্ধ্বে। তো ভদ্রলোক, জি কত দাম আছে ভাই জানা আছে কারো? হেল্প করেন আমাকে। মোটামুটি 7,000-এর উপরে আমি যতটা জানি। ও আচ্ছা, তাহলে কমেছে হয়তো। হ্যাঁ, তো কমার রডটা নিতে হবে, এলিগেন্টটা। তার মানে 7-এর আশেপাশেই থাকে দামটা সবসময়, কোনো সময় 7,200, কোনো সময় 200 কম। আমরা যেটা কিনছি রড আমাদের, জি, এর জন্য সেটাই দেব, ভালো রডটাই দেব। আচ্ছা মাশাআল্লাহ। তো ভদ্রলোক ভালো রডটাই উনি দেবেন। 1 কুইন্টাল রডের কথা বলছেন উনি, এবং তার সঙ্গে নগদে আরো 500 টাকাও দান করেছেন। যে আশা উদ্দেশ্য মন মানসিকতা নিয়ে তিনি দান করেছেন, রব্বুল আলামিন তিনার দানকে তুমি কবুল মঞ্জুর করো। তিনার নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, আশা আছে, যে আশা উদ্দেশ্য নিয়ে তিনি এগিয়ে এসেছেন, তিনার মনের আশাকে তুমি পূরণ করো, সফল করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। কথা লিখছে কে 5 বস্তা সিমেন্ট কোফরা বিবি আর 10 কেজি কফি, 5 বস্তা সিমেন্ট। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা, কফুরা বিবি উনি দিচ্ছেন 5 বস্তা সিমেন্ট এবং 10 কেজি গম। 5 বস্তা সিমেন্ট এবং 10 কেজি গম মহিলা মহল থেকে প্রথম একটা দান আমরা আলহামদুলিল্লাহ পেয়েছি। মা বোনেরা এখানে অনেকেই উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ। তো তিনাদের কাছে আমি অনুরোধ রাখছিলাম যে মসজিদের কাজ আমাদেরকে শুরু করতে হবে, অর্থের প্রচুর প্রয়োজন আছে। আপনারা প্রত্যেকে বিবেকবান, আপনারা নিজেদের বিবেককে কাজে লাগিয়ে আল্লাহর হস্তে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় আপনারা একটু এগিয়ে এলে খুবই ভালো হয়। মা আমার বোনেরা, আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা মেহেরবানি করে, পুরুষ ভাইরা আমি 10,000 করে অনুরোধ করেছিলাম। এক ভদ্রলোক এসে উনি 1 কুইন্টাল রডের কথা বলেছেন এবং নিজে 500 টাকাও দিয়েছেন। তবে আপনারা যদি মনে করেন যে মাওলানা পুরুষরা দেখে 1 কুইন্টাল দিচ্ছেন, তো আলহামদুলিল্লাহ সেখানে আমরা তাহলে পরে 50 কেজি করে দেব, পুরুষদের হাফ। তো আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তার কারণ আমি চাইছিলাম যে কোনো প্রকারে আল্লাহ রাব্বুল আলামিনের হস্তে আপনাদেরকে ভালোবাসা প্রমাণ করে এই মসজিদের কাজ আপনাদেরকে সম্পন্ন করতে হবে। এটা আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ। বিশেষ করে মা আমার বোনেরা, আপনারা দাওয়াত হওয়ার দিক দিয়ে, দানের দিক দিয়ে অনেকটাই এই এলাকার মা বোনেরা আগিয়ে, আমি খুব ভালোভাবে জানি। তিনাদের কাছে আমি অনুরোধ করছিলাম যে আপনারা খুব তাড়াহুড়োর উপর দিয়ে আপনাদের দানের পরিমাণগুলো পাঠিয়ে দেবেন। গোলাম মন্ডল 500। মাশাআল্লাহ, গোলাম মণ্ডল উনি দিচ্ছেন 500 টাকা। গোলাম মণ্ডল মসজিদের ভালোবাসায় মসজিদ তৈরি করব, মসজিদ তৈরি করার প্রয়োজন আছে, এই আশা উদ্দেশ্য নিয়ে তিনি 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা আমিন। 7,000 এখন দিন আর 3,000 পরে দিন। কি নাম আপনার? আমার ছেলেরা দিয়েছে সৌদিতে। আচ্ছা, ভদ্রলোক নাম প্রকাশে অনিচ্ছুক, উনি 10,000 টাকার কথা ঘোষণা করেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উনি 10,000 টাকার ভিতরে, এতে কত আছে ভাই দেখুন তো।
আচ্ছা 7,000 টাকা আছে, আর উনি 3,000 টাকা মাশাআল্লাহ পরে দিয়ে দিবেন, ছেলেরা বাইরে আছে। 500 টাকা? জি 500 টাকা। তো উনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক এবং ছেলেরা বাইরে আছে। 10,000 টাকার আমি আবেদন একটা করেছিলাম, উনি সাড়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে তুমি কবুলে মঞ্জুর করে নাও। যে আশা উদ্দেশ্য নিয়ে তিনি দান করেছেন, তোমার দানকে তুমি কবুল করো। ছেলেরা বাইরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো এবং তিনাদের কারবারে তুমি উন্নতি দাও। বেনামিতে একজন দিচ্ছেন মাশাআল্লাহ 1,000 টাকা, নাম প্রকাশে তিনি অনিচ্ছুক। হাদিসে এসেছে, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন কিছু দানকারী আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের হস্তে দান করে দেয়, আর কি দান করলো, কত টাকা দান করলো। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে পরের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।